বন্ধুরা কেমন আছো? মাছ মাংস তো রোজই খাচ্ছি, আজকে একটু ধোকার ডালনা রান্না করেছি, শেয়ার করলাম তোমাদের সাথে। খুব কম উপকরণ দিয়ে সহজ পদ্ধতিতে রান্না করেছি, সম্পূর্ণ নিরামিষ। দুটো প্যাকেট নিয়েছি, ছুরিকে একটু কাঁচি দিয়ে কেটে নিলাম। এবার একটি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি, এবার একটু নুন দিয়ে জল দিয়ে গুলে নেব। ওপাশে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আমি হাত দিয়ে ভালো করে গুলে নেব যাতে লাঞ্চ না থাকে। সুন্দরভাবে গোলা হয়ে গেছে। এবার এই পেস্টটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো। এই যে এরকম হয়েছে গোলাটা। এবারে কড়াইতে আমি একটু সাদা তেল দিয়েছি, এবার মধ্যে ঢেলে নিলাম। এবারে অনবরত খুন্তিতে নাড়াতে থাকবো, গ্যাসটা একটু কম করে দিয়ে নাড়াতে থাকবো, তা নাহলে পুড়ে যাবে, গন্ধ বেরোবে। একটু লংই হলো, কারণ সবসময় এডিট করে কেটে দিলে পুরো জিনিসটা দেখানো যায় না। এই আমার হয়ে গেছে, খুব সাবধানে আস্তে আস্তে করে নাড়িয়েছি, হয়ে গেছে। একটি থালার মধ্যে আমি থালাটায় একটু তেল মাখিয়ে দিয়েছিলাম, এবারে ওর মধ্যে ঢেলে নিলাম। এবারে হাত দিয়ে চেপে চেপে একটু মসৃণ করে দিলাম। এবারে ছুরি দিয়ে এই যে কেটে নিয়েছি বরফির মতো, কাজু বরফির মতো করে কেটে নিয়েছি। এবারে ওগুলোকে আমি এরকম হয়েছে আমার শেপ, ছুরি দিয়ে কেটে নিয়েছি। 15 মিনিট রেখেছিলাম, তাতে জমে গেছে। এবারে তেল দিয়ে ভেজে নেব। কড়াইতে একটা তেল দিয়েছি, এবারে একটা একটা করে ভেজে নেব। এপাশে হয়ে গেছে, ওপাশটা একটু উল্টে নিলাম। এই যে এরকম আমার হয়েছে ভাজাগুলো। ধোকা খেতে বেশ ভালোই লাগে, নিরামিষ দিনে ভাত রুটি সব কিছুর সাথেই খেতে বেশ ভালোই লাগে। আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। একটা প্লেটের মধ্যে এই যে আমার মশলা, কাজু বাদাম, চারমগজ, কিশমিশ আর লঙ্কা নিয়েছি, আদা নিয়েছি, মিক্সিতে একটু পোস্ত নিয়েছি। এবারে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। এটাই মশলা, কাজু বাদাম, চারমগজ, একটু টমেটো নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেজপাতা দিলাম, আর একটু গোটা জিরা ফোড়ন দেবো। একটু ভালো করে ফোড়নটা ভাজা হয়ে যায়। এবার ওই মিক্সিতে যে মশলাটা আমি বানিয়ে রেখেছি সেটা ওর মধ্যে ঢেলে দেবো। এই যে মিক্সিতে বানিয়ে রেখেছিলাম। এবারে গুঁড়ো মশলা অ্যাড করবো, ওই ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। একটু আদা বাটা দিলাম, এই গুঁড়ো মশলাটা অ্যাড করে দেবো। নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমার বাড়িতে একটু ঝাল কম খায়, তাই আমি একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি কালারটা সুন্দর করার জন্য। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবারে এই কালারটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ। আমি একটু গ্যাসটা কম করে কম সময় নিয়ে একটু বেশি সময় নিয়ে করছি, কারণ তলায় লেগে গেলে পোড়া পোড়া গন্ধ আসবে। একটু চিনি দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। যদি কেউ বানাও মিষ্টি খেতে না চাও, মিষ্টি দেবে না। যে ফুটে উঠেছে আমার মশলাটা ভালো করে। এবারে আমি যে ধোকাগুলো ভেজে রেখেছি ডায়মন্ড শেপ করে কাজু বরফির আকারে আমি ছেড়ে দিলাম। এবারে ঝোলের মধ্যে ভালো করে ফুটে যাক, একটু মাখা মাখা হয়ে যাক, বাস। এটা আমার হয়ে এসছে। এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমার এই রান্নাটা, ধোকার ডালনা রান্নার যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আমার ধোকার ডালনা হয়ে গেছে, আমি এবার একটু প্লেটে নামিয়ে নেব। ধন্যবাদ সবাইকে, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে।